প্রত্যেকটি ঋতুর থেকে আমার মনে হয় বর্ষাকালটা আমাদের বাঙালিদের কাছে একটু বেশিই প্রিয়। কারণটা কি বলুন তো, বর্ষায় যে আমাদের সকলের প্রিয় ইলিশ মাছ পাওয়া যায়। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের যে রেসিপিটি দেখাবো, খেতেও যেমন সুন্দর, করতেও কিন্তু ভীষণই সোজা। রেসিপিটি দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাহলে চলুন তৈরি করা যায়। এর জন্য শুকনো কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষে আর পোস্ত খুব ভালো করে ভেজে কিন্তু শিলনোড়ার উপরে তুলে নিতে হবে। তারপর বেশ খানিকক্ষণ ধরে খুব ভালো করে মিহি করে বেটে কিন্তু তুলে নিতে হবে। এরপর মাছে হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে একে একে মাছগুলি কিন্তু দিয়ে দিতে হবে। কটি মাছ দেওয়া হয়ে গেলে এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে পাল্টে ভেজে কিন্তু তুলে নিতে হবে। চেষ্টা করবেন একটু লাল করে ভাজা। তারপর ওই তেলের মধ্যে বেগুন, নুন আর হলুদ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে একটু ফুটে এলে তার মধ্যে হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা সরিয়ে ঝোলটা যখন টকবক করে ফুটবে তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে সাবধানে একটু নাড়িয়ে 5 মিনিট ফুটিয়ে এবার নামিয়ে দেবেন। এরপর ওই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে ঝোলটা ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর বাটা পোস্ত আর সর্ষেটা উপর থেকে ছড়িয়ে দিতে হবে। তারপর আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই ব্যাস, সর্ষে পোস্ত দিয়ে বেগুনের ঝোল রেডি। অল্প সময়ের মধ্যেই রান্নাটা তৈরি হয়ে যাবে, খেতে কিন্তু ভারী ভালো লাগে। তাহলে আজকে যদি আপনাদের আমাদের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে দেবেন। আর আপনারা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আজকে আসি, পরবর্তীতে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।